27 জন মিলে গিয়ে পিছন দিক দিয়ে ভোলানাথের মাথায় জল ঢালতে শুরু করলো। বান মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। প্রথম বানটি মারলেন, বানগুলো পেলেন কোথা থেকে? ব্রহ্মা তার ছেলে কামদেবকে দিলেন, মদনকে দিলেন। মদন, মানব জাতি যাতে ঈশ্বর সাধনা না করতে পারে, মানব জাতির মধ্যে তুই এই 5টা বান প্রেরণ করে তাদের মধ্যে তুই কামনা বাসনা জাগিয়ে দিবি। বোঝা গেল? মদন মনে মনে ভাবলো, বাবা যে মালটা দিল আসল কি নকল, বাবাকেই একবার টার্গেট করে দেখে। কিরম ছেলে, বুঝতে পেরেছে? ব্রহ্মা তো বুঝতে পারে মদনকে দিয়ে দিয়েছে, চা দিয়ে দিয়েছে। মদন বলছে, দাঁড়াও, তোমাকে আগে বানটা মেরে দেখি বানটায় কাজ হচ্ছে কি। ব্যাস, দিল মদন ব্রহ্মাকে বানটা মেরে। আর যেই বানটা মেরে দিল, ব্রহ্মার নিজের মেয়ে যার নাম ছিল রূপা, সেই রূপার প্রতি ব্রহ্মা ধাবিত হলেন। রূপা ছুটতে শুরু করলেন। বাঁচতে হবে লজ্জা থেকে, বারবার বিভিন্ন পশু পক্ষীর রূপ ধরলেন। আপনারা যে পৃথিবীতে এত পশু পক্ষী দেখলেন, এ কিন্তু ওই রূপারই ভাবমূর্তি। বারবার রূপা পশু মূর্তি অবলম্বন করেছে। বারবার ব্রহ্মা নিজে সেই পশুর পুরুষত্ব গ্রহণ করেছে। বোঝা গেল? যার জন্য সেই মেয়েটির নাম হলো শত রূপা। 100টি পশু পক্ষীর রূপ ধরেছিল বলে সেদিন থেকে নাম হলো শত রূপা। বোঝা গেল? এইবার ছুটছে। এই ব্রহ্মার মাথা কটা? ব্রহ্মার মুখ কটা? হরি বল, হরি বল। কোথায় কীর্তন করতে এলাম গো? বলে ব্রহ্মার মাথা 10টা। 4টে, এখন 4টে দেখতে পাই, তাই তো? ব্রহ্মার মাথা কিন্তু 5টা। যখন গিয়ে ওপরে লুকিয়ে গেল কে? শতরূপা আকাশ গঙ্গায় গিয়ে লুকালো। শতরূপা ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। বাবা বাঁচাও, বাবা বাঁচাও। হঠাৎ শিব ত্রিশূল নিয়ে উঠে দাঁড়ালেন। পার্বতী বলে, কি গো এমন সময় কি ব্যাপার, কোথায় যাবে? বলে, আরে দেখ না ব্রহ্মাটা কি কাণ্ডটি করছে, দাঁড়া আমি একবার যাই। ভোলানাথ ছুটতে ছুটতে আসে। এইবার যখনই আকাশ গঙ্গায় শতরূপা লুকালো, ব্রহ্মা ওপরের মাথা দিয়ে দেখতে শুরু করলো। আর শিব দূর থেকে ত্রিশূল দিয়ে মেরে ব্রহ্মার ওপরের মাথাটাকে ছেদন করে দিলেন। সেদিন থেকে 4টে। বোঝা গেল? এইবার চলুন। শতরূপাকে তো আর দেখতে পাচ্ছে না, পিছন ঘুরেই দেখে সন্ধ্যা। সেও ব্রহ্মার মেয়ে। সন্ধ্যা সব ব্রহ্মার মেয়ে, জানেন তো? এইবার সন্ধ্যার প্রতি ধাবিত হলো। সন্ধ্যা কি করবে বুঝতে পারেনি যে বাবা হঠাৎ এরকম করে ফেলবে। সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা এখনো জানেন না সন্ধ্যাবেলায় শাঁখ বাজানো হয় কেন, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো হয় কেন? কই সকালে তো প্রদীপটা জ্বালালেন না, দুপুর বেলা তো শাঁখ বাজালেন না, সন্ধ্যাবেলাটাতেই বাজাতে হবে কেন? একটু শুনতে থাকুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার সন্ধ্যা যখন অপবিত্র হয়ে গেল, অভিশাপ দিল ব্রহ্মাকে। বাবা, এই দেখেন, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। কি অভিশাপ দিল? শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে একদিন না একদিন যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। পাপের প্রায়শ্চিত্ত করতে হলো। হরি বল, হরি বল, হরি বল। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে, মারে আমার কোনো দোষ নেই। তাহলে দোষ কার? মদনের।
মদন আমায় পান মেরেছে, আমার মধ্যে কামনা বাসনা জেগেছে। তবে শোন মা, আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে আমি পবিত্র করব। কি করে পবিত্র করবে বাবা? ব্রহ্মা বললে 24 ঘন্টায়, আস্তে ছোট করো, 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল আমি নিজে রচনা করব, যে কালটির নাম হবে সন্ধ্যা কাল। আমি পিতা হয়ে যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করবার জন্যে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে মঙ্গলময় পবিত্র করে তুলবে। আমি কথা দিলাম। নিতাই গৌরে হরি হরি। ভগবানের কাছে বলুন, তুলসীর কাছে বলুন, ধূপ জ্বালানো হয় কেন? ককাটি ধূপ দেবেন? একটা না দুটো না তিনটে না পাঁচটা, কটা ধূপ দেবেন? যখনই কোনো জায়গায় ধূপ দেবেন 2 কাঠি। কেন? যদি ভগবানের কাছে 2 কাঠি ধূপ যান বা তুলসীর কাছে 2 কাঠি ধূপ দেন, ধূপটা জেলে দিয়ে প্রণাম করবেন, প্রণাম করে বলবেন তোমার কাছে 2টো ধূপ জ্বালিয়ে দিলাম। কেন জানো? শোনো বলি, এই ধূপ দুটো পুড়ে পুড়ে, মায়েরা ভালো করে শুনবেন কথাটা, খুব মন দিয়ে কথাটা শুনবেন। এই ধূপ দুটো পুড়ে পুড়ে যেমন ছাই হয়ে যাচ্ছে, হে ভগবান, হে মা তুলসী, আমার ভেতর যে 2টো ধূপ জ্বলছে কামনার বাসনা, তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিও। নিতাই গৌরী হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন সন্ধ্যাকে পবিত্র করবার জন্য এই পরিকল্পনা। একটা বান মারলাম সবে, মনে রাখবেন। 2 নম্বর বানটা কাকে মারলো? আমাদের মামাকে। মামাকে চেনেন তো? চাঁদ মামা। যত দেবকুল আছে সবার থেকে দেখতে সুন্দর কিন্তু চাঁদ মামা। মদন গিয়ে বান মারলো চাঁদকে। চাঁদ কি করলো? এই চাঁদ মামার স্ত্রী কটা জানেন তো? একটা দুটো নয়, বাপরে বাপ। দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস। আমাদের একটা দুটো মেয়ে হয়ে গেলে চিন্তায় পড়ে যাই কি হবে, তাই না? দক্ষ প্রজাপতির 60টা মেয়ে। তবে এখনকার দিনে বর্তমান কলিতে বাবা মার চিন্তা একটু কম হয়ে গেছে, কমেছে চিন্তাটা। এখন একটা মোবাইল কিনে দিতে পারলে ছেলে মেয়েদের আর চিন্তা করতে হবে। ও ঠিক ওর ব্যবস্থা করে নেয়, কারণ 2টো জিনিসে তো সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদেরকে খাচ্ছে বিবিতে, আর সারা দুনিয়াটাকে খাচ্ছে মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চাঁদ মামা হঠাৎ একদিন নামলেন। কেন? দক্ষ প্রজাপতি কপালে হাত দিয়ে চিন্তা করছে। তা চাঁদ এসে বলছে, কি ব্যাপার প্রজাপতি? আরে বিয়ে দিয়ে দিয়ে তো সব মেয়েগুলোরই বিয়ে, আর 28টা আছে তো হয়ে যাবে। কি করি বলো তো? কিছুদিনের মধ্যেই দেবাদিদেব মহেশ্বর একজনকে বিয়ে করলেন, সতীকে বিয়ে করলেন শিব। তাহলে বাকি থাকে 27টা। হঠাৎ চাঁদ মামা নামলেন। দক্ষ প্রজাপতি বললে, চন্দ্র মনের অবস্থা খুব খারাপ, আজ আর তোমার সঙ্গে কথা বলবো। চিন্তা নেই, আমি তো আছি। আমি সেজে গুজে আসছি, আপনার যে মেয়েটা ভালো লাগবে সেই আমাকে বিয়ে করবে। আমি নিশ্চিন্তে তাকেই মেনে নেব, সে কালো হোক, বাঁকা হোক, খাদা হোক, যেমন হোক, ব্যাস। এইবার চাঁদ মামা যখন সেজে গুজে এসে দাঁড়িয়েছে, 27 জনে মারামারি শুরু হয়েছে। এই তুই তাকাবি নি, সে বলে আগে আমি এটা দেখেছি, এটা আমার। ও বলে অসুবিধে আছে, আমি ওকে বিয়ে করব, আগে থেকে বলে রেখেছি। এই যখন বনে বনে এবার মেয়ে ছেলে মারামারি দেখেছে। মেয়ে ছেলে মারামারি করলে সবার আগে টার্গেট থাকে কোথায় বলুন তো?
এ ওর চুলের ঝুঁটি ধরে তো সে তার চুলের ঝুঁটি ধরে, এ তাকে শুইয়ে দিচ্ছে, সে তার গায়ের উপর চেপে পড়ছে। আর পুরুষদের মারামারি হলে টার্গেট কোথায়? কিছু হোক না হোক একবার তুই। এগুলো এক একটা ব্যাপার আছে। যেমন বাড়ির বউয়েরা যখন ঝগড়া করে দেখবেন, কিছু পারুক না পারুক কোমরে কাপড়টাকে ভালো করে শেষ আয় তুই তা যখন 27 জনে বিপুল মারামারি শুরু হয়েছে, চাঁদ মামা বলে তিষ্ঠ, লাইন মন্দির, চোখ বন্ধ করে দাঁড়াও, কেউ মারামারি করবে। একবারে তার সিঁদুরের কৌটো নিয়েছে, সবার স্মৃতিতে লাগে। এক ধাপ থেকে লাগে, একবারে 27 জনকে স্ট্যাম্প দিয়েছে। ব্যাস 27 জনকে নিয়ে চন্দ্র মহানন্দে চলল সংসার করে। তাহলে জেনে গেলেন মামি কত পিস? 27 পিস। কিন্তু একটা কথার কথা আছে, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাছ না ছাড়ে পাপ। শেওড়া গাছ যত ভালো হোক তার গাঁটে গাঁটে ও যত ভালো করে লাগান মাল বাঘ নেবে। 27টা স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ মামার লক্ষ্য পড়ল দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি। স্বর্গের গুরু বৃহস্পতি বলে, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই কিনা গুরু পত্নীকে অভিশাপ দিচ্ছি। চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি। এই যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, রাখিবারে নারে। গুরু রুষ্ট হয়ে গেল, চন্দ্রের যক্ষা রোগ ধরল, ক্ষয় রোগ হলো, এখনো হচ্ছে। 15 দিন দেখবেন চাঁদ ক্ষয়ে 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 শেষ। বাড়ল কি করে সে তত্ত্বটা পরে বলছি। 27 জন মিলে কান্না করছে কেন? একটা স্বামী একই দিনে একই সঙ্গে একই সময় 27টা মেয়ে বিধবা হবে। বিধবা হলে তার কি যন্ত্রণা যারা হয়েছে জেনে নেবেন, কি কষ্ট। স্বামী যদি অনেক কিছু রেখে যায় তাহলে খাতি, না হলে ছেলে বৌমার কথা শুনতে শুনতে প্রাণ যায়। 27 জন মিলে কান্নাকাটি করছে, কি করবি? একজন বলে উঠল, কেঁদে লাভ হবে না, চল 27 জন মিলে জামাই বাবুর কাছে যাই। কেন? এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ, তাহলে শিব আর চাঁদ দুজনে কি হচ্ছে? ছোট ভাই 27 জন মিলে চললেন কৈলাসে। প্রভু গুণহীন মনি প্রভু বিশ্বমণি সমহেশ গুণ গুণহীন মনি গুণহীন মনি শোকলাভরণ রণ নির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু রণ নির্জিত দুর্গয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শান্তিতে থাকতে দেবে না, একটু শান্তি দেবে না আমাকে। নন্দী বাবা কে ডাকছে রে? বাবা মাসিরা এসছে, এসো এসো এসো। কি হয়েছে? যাই খুব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে বলে, আমি তো আছি। কি যে বলো,
কি যে বলো জামাই বাবু, কি করব? শোন, দেবগুরু বৃহস্পতির অভিশাপ মানে পৃথিবীর কোনো শক্তি নেই বাঁচাতে পারে, ও মরবেই। ও জামাইবাবু তুমি যাই হোক একটা করো। আরে আমি কি করি, তুমি একটা কিছু করে দাও। একটা উপায় তোদের বলতে পারি, তোরা গুরুদেবের কাছে চলে যা, গিয়ে গুরুদেবের পাটা ভালো করে জড়িয়ে ধরে কান্নাকাটি কর। কারণ যে অভিশাপ দিয়েছে একমাত্র সেই জানে কি করলে এই রোগ সারবে। ও জামাই বাবু, কি স্বামী তো আর এক কলা আছে, 16 কলা চাঁদ, 15 দিনে ক্ষয় হয়েছে, এক কলা আছে। আমরা যেতে আর আসতে ততদিনে তো আমাদের স্বামী হরিবল হয়ে যাবে। ভোলানাথ বলে সেইটা আমার দায়িত্ব রইল, তোরা যতদিন না ফিরবি তোদের এক কলা স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিলাম। একটা তত্ত্ব মায়েরা জেনে গেলেন, শিবের জোটায় চাঁদ এলো কি করে। 27 জন মিলে চললেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি জয়, জয় জয় গুরু পরম্পরা কি জয়, জয় জয় গুরুদেব কি জয়। কে মা তোমরা আমার জয় দিচ্ছ? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন, তার মানে আমরা চাঁদের স্ত্রী। আহারে, বৃহস্পতি বলছে চাঁদটা যদি বেঁচে থাকতো আমি একটা উপায় করে দিতাম। বৃহস্পতি তো জানে না যে এক কলা মাল এখনো লোকানো আছে ফ্রিজে। এটা তো বৃহস্পতি জানে না যে এক কলা মাল ফ্রিজে লুকিয়ে রেখেছে। 27 জন মিলে চরণে পড়ে গেছে গুরুদেব। কি বলুন না, কি করলে এই রোগ ভালো হবে? শোনবা, হিমালয় থেকে 32 মাইল দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। 27 জন মিলে চলে যায়, ওই সোম তীর্থ থেকে 27 ঘটি জল নিবি। যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে আবার ততদিনে তার পরিপূর্ণতা প্রকাশ হবে। 27 জন মিলে চললেন সোম তীর্থ, 27 ঘটি জল নিয়ে এলেন। চতুর্দশীর রাত্রি, ঘুটঘুটে ঘন অন্ধকার। আরে তুই নে ধরবি কোথায়, ঢালবি কি করি? স্বামী তো এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। এক কাজ করলে হয়নি, জামাই বাবু তো চোখ বন্ধ করেই বসে আছে, চল না সবাই মিলে গিয়ে জামাই বাবুর মাথাতেই ঢেলে দিই, তাহলে স্বামীরও স্নান হয়ে যাবে আর জামাই বাবুও ভিজে। 27 জন মিলে গিয়ে পিছন দিক দিয়ে ভোলানাথের মাথায় জল ঢালতে শুরু করল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর নাগেশ্বরায়, नागेश्वराय शिव नागेश्वराय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय। ओम स्तंभकं जजामहे, त्र्यंबकं जजामहे, सुगंधि पुष्टिवर्धनम्, सुगंधिं
যে এক কলার চাঁদ ভোলানাথের মাথায় ছিল তার অংশ পরিবৃত হয়ে 15 কলায় পরিপূর্ণ হয়ে 15 কলা চলে গেল গগনে। প্রমাণ স্বরূপ আজও এক কলার চাঁদ রয়ে গেল শিবের জোটায়। তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। বোঝা গেল? কটা বান মারা হলো? 5টা হয়ে গেছে। চলুন 3 নম্বর বানটা কাকে মারলো? দেবতাদের যিনি রাজা, চেনেন? इंद्र। प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। এইবার চলুন গভীর রাত্রিতে ইন্দ্র চল। এখনকার তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেওয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয় মোরগ। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে খোঁজা মেরেছে, মোরগ ডেকে দিয়েছে। গৌতম মুনি ভাবলেন ভোর হয়ে গেছে, অহল্যা স্বামী আমার নামাবলী আর কুমন্ডুল্লাহ স্নান করতে চলে গেছে। গিয়ে দেখছে গভীর রাত্রি, সঙ্গে সঙ্গে ফিরেছে, কিন্তু ততক্ষণে ইন্দ্র চলে গেছে। হরি বল। এসেই গৌতম মুনি সবার প্রথম প্রধান্বিত দৃষ্টিতে দাঁড়ালেন রাম পাখির দিকে। কিরে, এতদিন তোরে তোকে বাড়িতে পুষলাম, তুই আমার সঙ্গেও আজকে প্রতারণা করলি। শুনে রাখ, আজ তুই যে পাপ করলি, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পরজন্মে সেই রাম পাখি জন্মগ্রহণ করলেন জটায়ু রূপে। রাবণ দিল ডানাটা, পাপ পাপকে ছাড়বে। ইন্দ্র চলে গেছে, অহল্যা গৃহ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সুস্থির হবো, অহল্যা কোথায় যাচ্ছ তুমি? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা। তুমি স্বামীকে চিনতে পারলে না? বললাম তো আমি আর দাঁড়াবো না। সুস্থিরা বাবা অহল্যা। মুখে ছিল মন্ত্র, হাতে ছিল গঙ্গার জল, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। গৌতম মুনি বলে উঠলেন, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই যায়, এর পরের থেকে আর নেই। কোথায় নেই? রামায়ণে সঠিক নেই। কোথায় পাবেন? যদি বাল্মীকির সংস্কৃত জিস্ট পড়েন, তাতে গিয়ে পাবেন এর পরবর্তী অরিজিনাল ঘটনাটা কি। বাড়িতে যদি 10-20টা লোক থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে, ঘুম ভাঙলেই কাকে খোঁজে? ও বাবা মা কোথায়? ও বাবা বলো না মা কোথায়? মুনি তো মিথ্যে কথা বলতে পারবে না। কেন? ও মায়েরা, মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন টলে যাবে। ভক্ত যদি মিথ্যে কথা বলে তার ভক্তি নষ্ট হবে। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে। কলিতে সব থেকে বড় মহাপাপ মিথ্যে কথা বলা। মানুষ যদি মিথ্যে কথা বলে, সে যত সাধন ভজন করুক তাকে নরকে যেতে হবে হবে হবে। তার প্রমাণ মহাভারতে সর্বশ্রেষ্ঠ চরিত্র যুধিষ্ঠির মহারাজ। সেও ছাড় যে জীবনে মিথ্যে বলেনি, কিন্তু সামান্য একটু কথা বাঁকের জন্য সেও ছাড় পেল না। কি করবে গৌতম মুনি? ছেলেকে তো মিথ্যে বলতে পারবে না। ছোট্ট ছেলে সদানন্দ গলাটা জড়িয়ে ধরে, বাবা বলো না মা কোথায়? মাকে দেখবি, আয় আমার সাথে। বনের মধ্যে নিয়ে গিয়ে উঁচু ঢিপিটা দেখিয়ে বলে উঠলো, সদানন্দ এটার মধ্যেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর নির্ভর করে ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার উপর আছাড় খেয়ে পড়লো। মা ও গো মা গো, তুমি আগেবার আমার সঙ্গে কথা বলো।
দাও তুমি, এই কি তোমার বিচার? সদানন্দ বাড়ি ফিরে চল বাবা, এই সত্য যুগের শেষ বার, এরপর আসবে তারপর, তারপর আসবে তেতা, প্রভু রাম রূপে অবতার হবে, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। এখন বাড়ি ফিরে চল না। ঘুমে গরিয়সী মাতা, ঘুমে গড়িয়েছি মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। স্বর্গাদপি গড়িয়েছি। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, এত কান্না কাঁদছে, কোনো মন্ত্র নয়, একটাই শব্দ, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে। জানেন নারায়ণ লক্ষ্মী ঝগড়া করে নারায়ণকে বেশ কিছুদিন ভিক্ষে করে খেতে হয়েছিল। অতএব আজ আর ঝগড়া বাড়াবো না, সত্যের পথ তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চার নম্বর বানটা মারতে বাকি আছে, তিনটে হয়ে গেছে। 4 নম্বর বানটা কাকে মারলো? দেবতাদের যিনি দেবতা, যেমন আমাদের দেবতা আছে, আবার দেবতাদের একজন দেবতা আছে, তিনি কে বলুন তো? সব দেবতারা যার পুজো করে, কে? দেবাদিদেব মহেশ্বর। ভোলানাথ কিন্তু যোগী, সব দেবতার সঙ্গে তুলনা করলে ভোলানাথকে মেলাতে পারবেন না। কিরকম? সব দেবতা ভোগী, ভোলানাথ হলেন ত্যাগী। প্রত্যেক দেবতার ফেবার ফুল চাই, ফেবার ফল চাই, নালে খুশি নয়। প্রমাণ নেবেন? ওই যে কালী ঠাকুরের কথা বলছিলাম, কালী ঠাকুরের প্রিয় ফুল দিতে হবে, নালে খুশি নয়। কালীর প্রিয় ফুল কি? ও বাবা, এটা মুখস্থ করে নিয়েছো। কালীর প্রিয় ফল কি? আর হবে না। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল? কৃষ্ণ কোন ফুল প্রিয়? সাদা ফুল তো বটে, কিন্তু কোন ফুল? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল ভোগ কীর্তনে শোনেননি? কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া বর্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল গো, কোথায়? বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল, বিদুরের ঘরে গিয়ে, অট্টালিকা ত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে, অট্টালিকা ত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে, অট্টালিকা ত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে, ত্যাগ করে বিদুরের ঘরে সেদিন গিয়ে খেয়েছিল গো, খেয়েছিল গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে কৃষ্ণের প্রিয় ফল। হ্যাঁ, ভোলানাথকে ত্যাগী বললাম কেন? ভোলানাথ বলে তোরা ভালোগুলো সব নিয়ে নে, যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছি জীবনে আসে না, মাইকের চোঙের মতো ওটা আমাকে দে। ত্যাগ দেখেছেন? যে ফলটা কোনো দেবদেবী নেবে না, একটা কাঁটা আর একটা আঠা, দুটোই ভোলানাথের প্রিয়। একটা কাঁটা ধুতরা ফল আর একটা আঠা। কত বড় ত্যাগ! মদন যাচ্ছে বান মারতে, ভোলানাথ জানতে পেরে গেছে যোগে, মদনকে আগুন ধরিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও! মদনের স্ত্রীর নাম রতি,
ছুটে গিয়ে ভোলানাথের চরণে পড়লেন, প্রভু আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে, মদন তুই বেঁচে থাক। তখন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে, প্রভু এইটুকু আর থেকে কি হবে, তার থেকে তুমি আমার শক্তিটা রেখে দাও, আমার দেহটা অনঙ্গ করে দাও। তথাস্তু। যেই মদন অনঙ্গ হয়ে গেল, সেই সুযোগে রতিকে তুলে নিয়ে চলে গেল সম্রাসুর। মদনকে আর দেখা যাচ্ছে না, কামদেবতাকে আমরা দেখতে পাই, আমাদের মধ্যে আসে আবার চলে যায়, তাই না? ব্যাস, মদন মনে মনে ভাবলো, ভোলানাথ আর তো দেখতে পাবে না, বানটা এবার তোমাকে মারি। যেই ভোলানাথকে বান মারলেন, ভোলানাথ তাড়াহুড়ো করে উঠল। এখন পরম বৈষ্ণব ভোলানাথ যদি কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে, বৈষ্ণব সমাজের কলঙ্ক হয়ে যাবে। নারায়ণ ছুটলেন লক্ষ্মীর কাছে, লক্ষ্মী লক্ষ্মী, বলো প্রভু তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, 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 দাঁড়াইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়াই আসিয়া তাহারে ধরিল জড়ি। ওগো পিছন হতে ভোলা ছুটে আসিয়া তাহারে ধরিল জড়ি। রূপসী নাকি প্রিয়সী হে, বলে রূপসী নাকি প্রিয়সী হে, একবার ফিরে চাহো মোর প্রাণী, রূপসী নাকি প্রিয়সী হে, একবার ফিরে চাহো মোর প্রাণে। কি গো, এই কি গো শুনছো? এই হাসলে হবে না, আগেকার দিনে এরকমই ডাক ছিল। কি গো, ওই ঠাকুমা দিদিমাদের জিজ্ঞেস করো, কই গো দাদু, ঠাকুমাকে কি বলে ডাকতে? কই গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো? তারপর এলো বউ, ও ছোট বউ, ও বড় বউ, ও মেজ বউ। এখনো সবের ধার ধারে, এখন কম্পিউটারের যুগ, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো, বিশ্বজিৎ এলে নাকি? যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে, তাই না? লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, পূর্ণ জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ওগো জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, যাবে এই সব রঙ্গরে ভাই গলিতে ঘটিবে। ওই সব রঙ রে ভাই গলিতে ঘটিবে। কি গো শুনছো? এই কি হলো? বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী,
আমর চাই তব পরশ মনে আখির আগে দাঁড়ায় আছো তুমি আখির আগে দাঁড়ায় আছো ওগো আখির আগে দাঁড়ায় আছো মৃগ নয়নী কে তুমি বলো কে তুমি চন্দ্র বদনী কে তুমি কে তুমি কে তুমি চন্দ্র বদনী দেখি 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 এখনকার দিনে এত বড় ধমটা চলে না দেখি 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 একই প্রভু আপনি বাজেতে মরিল ভোলা অধমুখে চা লাজতে মরিল ভোলা অধমুখে চা হায় হায় এ জীবনে কিবা হইল দায় হায় হায় জীবনে কিবা হইল দায় ভগবান বললেন ভোলানাথ তুমিও পরাজিত উপায় নাই 5 নম্বর বানটা মারতে গেল কাকে ভগবান শ্রীকৃষ্ণকে যতবার বান মারে বান ফিরে এসে মদনকেই লাগে কিরকম टूटलक ये फूल धनो बना टूटल के फूलधनो तुन ये दो तीरन सुनो भेलो तुनो বিয়াল কিরণ ফুলবলো তুন এই পদটা গাইছি বটে আপনারা বুঝতে পারবেন না এটা একদম বৈষ্ণব সাহিত্য বাংলা সাহিত্য বৈষ্ণব পদাবলী टूटलक ये फूल धनु गुण মদনের বান ফিরে এসে মদনকেই লাগছে তখন মদন কি করলো সমর মাঝে পায়াল লাগে সমর মাঝে পায়াল লাজে সমর মাঝে পায়াল লাগে সমর মাঝে পায়াল লাজে রতিপতি রতিপতি মানে মদন রতিপতি ভয়ে ভাগে রতিপতি ভয় ভাগে যেই মদন পালাতে যাবে কৃষ্ণ ডাক দিয়ে জয় মদন এদিকে আয়। প্রভু আমার অন্যায় হয়ে গেছে এদিকে আয় এইবারের মতো ক্ষমা করে দাও এদিকে আয় আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর কি যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে যারা বলবে আর যারা শুনবে সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না কথা দিলাম না চরণ ছুঁয়ে বল মদন গিয়ে এখন ভগবানের চরণটা ছুঁয়েছে ব্যাস কাজ হয়ে গেছে লোহা ম্যাগনেট যদি ঠেকায় কি হয় ধরে নিয়েছে আরে মদন ও এই মদন ছাড় মদন কাঁদছে আর বলছে তোমার চরণ ছেড়ে আর যাব না প্রভু তোমার চরণ ছেড়ে আমি আর যাব না আজ হতে আমায় তোমার করে নাও গো তোমার চরণ ছেড়ে আমি আর যাব না আজ হতে আমায় তোমার করে না গো এই মদন কি ইচ্ছা তোর বলতো আমি তোমার সন্তান হয়ে জন্ম নেব আজ হতে আমায় তোমার করে না গো এই ইচ্ছা তো আগে বলবি তো চিন্তা নেই হয়ে যাবে কি করে হবে যেদিন কৃপা করে গেলেন প্রভু তারকা নগরে
কৃপা করে হে প্রভু দ্বারকা নগরে সেদিন মদন আসি জন্ম নিল, সেদিন মদন আসি জন্ম নিল ওই রুক্মিণীর উদরে। যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে যেদিন কৃপা করে এলে প্রভু দ্বারকা নগরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় গেলেন, মদন রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করলেন। নাম হলো প্রদ্রুম্ন। 6 দিনের বাচ্চাকে চুরি করে নিয়ে গেলেন সম্রাসুর। কেন? সম্রাসুরের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটি পুরনো শত্রুতা ছিল। তাহলে শত্রুর ছেলে হয়েছে মানে ওটাও শত্রু হবে, শত্রুর বিনাশ করাই ভালো। 6 দিনের বাচ্চা, শ্রুতিকা মন্দির বোঝেন, আতুর ঘর, ওইখান থেকে চুরি করে নিয়ে চলে। তা নিয়ে গেলি ভালো, বাচ্চাটাকে মানুষ কর। কি করলো? 6 দিনের বাচ্চাকে নিয়ে গিয়ে ছুড়িয়া ফেলিল শিশু। নদীর জলেতে ছদিনের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। আহার বলি খাইল বোয়ালো মাছেতে, আহার বলি খাইলো বোয়ালো মাছেতে মৎস্য গর্ভে কৃষ্ণ দেখো মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান মৎস্য গর্ভে কৃষ্ণ দেখো মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান যতদিন যায় তত বেড়ে ওঠে, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান যতদিন যায় তত বেড়েই ওঠে যাই রে লীলার বলি হারি যতদিন যায় তত বেড়ে ওঠে যায় রে লীলার বলিহারি যায় যতদিন যায় তত বেড়ে ওঠে মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। নিতাই গৌর হরি বল। মাছের পেটে কৃষ্ণের ছেলে বাড়ছে। হ্যাঁ গো, সারা পৃথিবী যার ইচ্ছায় চলে তাকে কি মারা সম্ভব? আবার কার ছেলে? স্বয়ং ভগবানের ছেলে। কি হলো? শিশুটি মাছের পেটেই বাড়ছে। যখন অনেকটা বেড়ে গেছে, মাছ তো আর নড়তে চড়তে পারে না, নদীর ধারে এসে শুয়ে থাকে। তা জেলেরা দেখলো এত বড় মাছ, বাপরে বাপ, একে তোলা হোক। সবাই মিলে জল থেকে তুললেন। এত বড় মাছ কিনবার মতো খদ্দের তো আর নেই। কিনবে কে? এই সম্রাসুরকে খবর দিয়ে পারলে ওই জমিদার ওই নিতে পারে। আবার সেটা টাকা দিয়ে সম্রাসুরি কিনে নিয়ে গেল। মজাটা দেখো, মাছ কাটতে দিল কাকে? যার বউ তাকে। বললাম না, যখন মদন অনঙ্গ হয়ে গেছিল, দেহ ছিল না, তখন মদনের বউ রতিকে তুলে নিয়ে গেছিল কে? ওই সম্রাসুর। আবার সেই মদন যখন কৃষ্ণের ছেলে হয়ে মাছের পেটে, তার দায়িত্ব পড়লো কার ওপর? রতির ওপর। মাছটা কাটতে হবে। যেই বটিতে ঠেলা দিয়েছে, মাছের গলা কেটেছে। হঠাৎ শুনতে পেল কাঁদে শিশু মৎস্য গর্ভে। মেরো না মেরো না, বহু কষ্টে বেঁচে আছি, পাইয়া যাত না কত, পাইয়া যাত না কত, পাইয়া যাত না। ওমা, চিৎকার করে উঠলো রতি, ওগো দেখবে এসো, দেখবে এসো, মাছের পেটে একটা মানুষের ছেলে। ধীরে ধীরে বের করা হলো বাচ্চা।
কি সুন্দর দেখতে, অদ্ভুত দেখতে গো। কিন্তু যে যার জিনিস সে তার দেখলেই চিনতে পারে। সেদিন থেকে রতির মায়া পড়ে গেল। কে তাকেই মানুষ করতে লাগলো, শিশু কলার ন্যায় বাড়ছে, ধীরে ধীরে বেড়ে গেল। হঠাৎ একদিন ওই যে লোকটা এর কথা নিয়ে ওকে লাগায়, চেনেন? বল কে গো? নারদ মুনি হঠাৎ এলেন। রতি, তুমি যার সেবা করে বড় করলে ওই তোমার আগের জন্মের স্বামী মদন, এ জন্মে জন্মেছে কৃষ্ণপুত্র প্রদ্রুম্ন হয়ে রুক্মিণীর গর্ভে। সম্রাসুর চুরি করে নদীর জলে ফেলে দিয়েছিল, সেই ছেলেই এই ছেলে। প্রদ্রুম্নকে জানিয়ে দিল তোমার পিতার চরম শত্রু সম্রাসুরকে তুমি বধ করো। বধ করে ফিরে চলো দ্বারকায়। এইদিকে নারদ মুনি আবার ফিরে এলেন কোথায়? দ্বারকায়। রুক্মিণী, রুক্মিণী দেবর্ষি, এতদিন পরে হয়েছে। কি হয়েছে? তোমার চুরি যাওয়া 6 দিনের ছেলে ফিরে আসছে বউনি। তার মানে সব বলছি তোমার। সম্রাসুর চুরি করে নিয়ে নদীর জলে ফেলে দিছিল, বোয়াল মাছে খেয়েছিল। কৃষ্ণ কৃপায় মাছের পেটে সেই সন্তান বেঁচেছিল। আবার সম্রাসুর কিনে নিয়ে গেছে, সে ছেলেকে বার করে মানুষ করেছে। রতি যে আগের জন্মে তোমার ছেলের বউ ছিল, সে আবার এই জন্মেই হবে, কোনো চিন্তা নেই। তাই করল। প্রদ্রুম্ন রতিকে বিবাহ করলেন, সম্রাসুরকে হত্যা করলেন। এইবার করলেন কি? পিতার ইচ্ছা পূর্ণের জন্য, মায়ের ইচ্ছা পূরণের জন্য কি করলেন? এত বলি আইলা তারা দ্বারকা নগরে, স্বর্গ হইতে দেবগণে পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হইতে পুষ্পবনে পুষ্প বৃষ্টি করে। পিতা পুত্রে দুজনে হইল মিলন, পিতা পুত্রে দুজনে হইল মিলন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন।